বং দর্পণ, বিনোদন সবার জন্য। সঞ্জয় এসে মেমেন্টো তুলে দিচ্ছে, হাততালি চাই সরকার। তবে একটা কথা বলি, সঞ্জয় তুমি অকপটে স্বীকার করবে যে যখন আমরা গাছের ছবি প্রথম যখন তোমাকে আঁকার কথা অনুরোধ করেছিলাম, তোমার মধ্যে ইতস্তত ছিল তো আঁকবো, আবার কে দেখবে, হবে কি হবে না, কিভাবে হবে, কি বৃত্তান্ত। যখন সেই ছবি ভাইরাল হলো তখন তোমার অনুভূতি বলো। উৎপলদার দূরদর্শিতা আমি অনেক আগে থেকে ফ্যান। আমি জানি উৎপলদার মাথা থেকে যেমন বেরিয়েছে, এখন আমাকে অনেকে ভালোবাসে এই কাজের জন্য। আমি উৎপলদার কাছে ভীষণ কৃতজ্ঞ। থ্যাংক ইউ। একটা হাততালি হোক উৎপলদার জন্য না, সঞ্জয়ের জন্য। আমি আঁকতে পারি না বাবু, আমি দেখতে পারি, তবে দেখতে পারি মানুষগুলোকে চেনার একটু ক্ষমতা আছে, কার মধ্যে কী ধরনের প্রতিভা আছে তা একটু নিরূপণ করতে পারি। এই সেই সঞ্জয় যার 3 দিনে তার ছবি 1 মিলিয়ন ভিউয়ার্স হয়েছে। 1 মিলিয়ন 3 দিনে। ইন্ডিয়ান আইডল এত বড় বিষয়, তার কিন্তু 3 দিনে 1 মিলিয়ন ভিউয়ার্স হয় না, আমি দেখেছি যা। কিন্তু সঞ্জয় শুধু গাছে ছবি এঁকেছে, পশ্চিমবঙ্গে কিন্তু এটা প্রথম। দেওয়ালে ছবি আঁকা হয়েছে, কিন্তু গাছে ছবি এরকম 3D, সেটা কিন্তু অদ্ভুত। আপনি কাছে গিয়ে ছবিটা দেখুন, এত কদর্য, ওটা যে কোনো একটা রূপ আছে বোঝা যাবে না। কিন্তু যেই আপনি ক্যামেরা বন্দি করবেন, মোবাইল বন্দি করবেন, একবার জলজ্যান্ত ছবি। তবে ওর দৃষ্টিশক্তিটা সাংঘাতিক। কোন গাছে কোন ছবি হবে, কোথায় কোন ছবি দিলে ঠিক হবে, এটা ওর, এটা আমার নয়। আমিও পিছনে পিছনে যেতে পারি, অগ্রাধিকার সঞ্জয়ের। আরেক শিল্পী, এক শিল্পী, জোরে হাততালি, এক শিল্পী আরেক শিল্পীকে উত্তরীয় পরিয়ে দিচ্ছেন, এটা অভাবনীয়। আমরা সত্যিই গর্বিত। মাননীয়া রেণুকা চন্দ, প্রাক্তন শিক্ষিকা এবং সাহিত্যিক, আমার দিদি, এই যে মেমেন্টো তুলে দিল আমার দিদি, দিদি কিন্তু ঠিক পৃষ্ঠপোষক নয়, ওর ফ্যান। সঞ্জয়ের ছবি খুব ভালো চেনে। গৌতম এখন আসতে পারবে না, এখন দেওয়া যাবে, হোয়াটসঅ্যাপ থেকে পরে করছে, ঠিক আছে দিক। আচ্ছা, আর না
এই দিদি চলে এসো, সদস্য মেমেন্টোটা দেব। দীপঙ্কর, দীপঙ্কর, অশোকদা, অশোক পাল মহাশয় মঞ্চে আসুন। লোকজনকে আমরা বলছি এই পিছনে গেটে দেখুন একটু কি অসুবিধা হচ্ছে হয়তো। এখন তো ভিড় কমে গেছে, এখন কি অসুবিধা? আচ্ছা মশাই, আর সব কই? আর কই? গৌতম, গৌতম যদি আসতে পারো তাহলে ভালো হয়। গৌতম আসবে মঞ্চে, একটু সময় চলে আসো 5 মিনিটের জন্য। সঞ্জয়, সঞ্জয় তুমি মঞ্চে একবার এসো। তোমাকে দাড়িটাই রং করেনি, ওর সবকিছুই রং করা, দাড়িটা রং করা না। সঞ্জয়, সঞ্জয়, সঞ্জয় সরকার, মেমেন্টো নিয়ে বাড়ি চলে যাও না, তোমাকে দিতে হবে মেমেন্টো। চলে এসো। সত্যশীল, সত্যশীল মঞ্চে এসো। দিদি আলাদা, ও দিদি দেবে তাই বলেছে। দিদি চলে এসো, চলে এসো। জোরে জোরে উলুধ্বনিটা জোরে, আমার বউ তো উলুধ্বনি দিতে পারে ভালো। সবার হাতে আমাদের যে স্টেজ মঞ্চ তৈরি করে দিয়েছিল, অপূর্বর সঙ্গে যার যুক্ত, এদের অপূর্ব এসছে। ও ঠিক আছে, সবচেয়ে বড় কথা, এবং সেগুলো সংগঠিত রূপ দিয়েছে খুব দ্রুত। দাও তো, সকলকে দাও। একসঙ্গে যেন দুটো ছবি ওঠে। যে পায়নি সে হাত তুলবে। অশোকদা সরে যান, আপনি সাইডে যান, সব ছবি তোলো। এই পিছনে মুখ দেখা যাচ্ছে না, না এই দুজনে একটু বসে যাও। আরে দিদি তুমি পড়ো না, তুমি তো দিচ্ছ, দেওয়া হয়ে গেছে কি? হ্যাঁ সভাপতি কই আমার? হ্যাঁ সুবীরটা কই? আমরা ছবি তুলে না, সম্পূর্ণ হয়েছে। এই ছবিগুলো আগামী দিন যাবে, ব্যাস। দুটো গাড়ির চাবি কিন্তু পাওয়া গেছে। দিয়ে আমরা তাদের সম্মানিত করব। অনুগ্রহ করে আপনারা মঞ্চে আসবেন। যারা হাবড়া থানার পক্ষ থেকে যতজন এসেছেন তাদের সবাই একটু মঞ্চে আসবেন। হাবড়া থানার পক্ষ থেকে পুলিশ এবং অফিসার তারাও মঞ্চে আসবেন। আমরা আপনাদের শুধু উত্তরীয় দেব। আপনাদের গৌতম সেগুলো আমাদের তৈরি, আমাদের সদস্যদের তৈরি। যে মেমেন্টোগুলো দেওয়া হচ্ছে সেই মেমেন্টোগুলো আমাদের হাতের তৈরি, এইটা আমাদের গর্ব। আচ্ছা আপনি যেহেতু সিনিয়র তাই আপনাকে আমরা আমাদের হাতে তৈরি মেমেন্টো আপনাকে প্রদান করছি।
আর সকলকে আমরা উত্তরে দিয়ে বরণ করে নিচ্ছি। আগে বাঁধুন, ওনাকে দেবে সবাইকে ট্যাগটা পরিয়ে দিন। সবাই একটু হাততালি। যারা আজকে আমাদের সহযোগিতা করে চলেছে, আমরা কিন্তু তারা না থাকলে আমরা নানা সমস্যায় পড়তে পারি, কিন্তু তারা আমাদের সহযোগিতা করে চলেছেন, আমরা কৃতজ্ঞ তাদের কাছে। সবার হাতে ট্যাগ পেলে শঙ্খটা কেউ বাজাচ্ছে না কেন? দিন দিন, সকলকে দিন, সকলকে দিন। সকলকে সকলকে পরিয়ে দিন। আমাদের সভাপতি আমাদের কিন্তু যিনি আইসি হবেন তিনি আমাদের সভাপতি নির্বাচিত, আমাদের সংবিধান তাই করা, এটাই সিস্টেম আমাদের। সেই জন্য সকালবেলা তাকে বরণ করে নিয়েছি। হ্যাঁ, এবার আপনারা এত সময় ধরে আছেন, আপনারা একটু এগিয়ে আসুন না, একটু এগিয়ে আসুন, তাহলে সবাই দেখ। আপনারা স্যার পিছনে ওরা একটু এগিয়ে আসুন। আমরা হয়তো খানিকটা যাযাবরের মতো শুরু করেছিলাম বাণীপুর লোকোৎসবের ওখানে 12 সালে, সেখান থেকে আম্বেদকার থেকে এইখানে এসে হাজির হয়েছে। হ্যাঁ, রাখছি দিন, ওটা নিচে দিতে হয়, ওটা নিচে দিন, ওর নিচে যাবে। হ্যাঁ, হাতে নিয়ে নিচে দিন। হ্যাঁ, ট্যাগটা বেঁধে দিন। হ্যাঁ, এইবার আচ্ছা, এবার বলছিলাম একদম হাততালি, একবার জোরে হাততালি। তাপস পোদ্দার সামনে এসো। আর সব কই বড় না, ও আসো, বলো। সৌমিতা সামনে এসো, সৌমিতা দেবনাথ সামনে এসো। পলি মজুমদার, মলুয়া সাহা, তিনি আমার নিচেও দেখিয়েছিলেন। হ্যাঁ, আচ্ছা, বিক্রম সাহা কই? স্বপন মজুমদার, তোমার দাড়ি পেকে গেল কে করে? ও, তোমার বয়স হয়েছে? ছবিটা তুলে নিন। কর্মী যারা আসছে, ট্রান্সফারে চলে গেছে, সমস্ত মানুষের সাথে আমার একটা সুন্দর সম্পর্ক ছিল। আর আমার ছবি আঁকার মানে অনুপ্রেরণার যে প্রধান উদ্যোক্তা ছিলেন সেটা হলো ভগবান দাস গাঙ্গুলি। পিজিবিটি কলেজের উনি আর্টের প্রফেসর ছিলেন। আর ছিল উৎপল চক্রবর্তী, যিনি মানে একটু ডাইনামিক মানুষ ছিলেন, মানুষের সাথে গান থেকে শুরু করে সব কিছুর সাথে তার একটা যোগ ছিল। সুতরাং এই বাণীপুরের নারী নক্ষত্র সব আমার প্রায় নখদর্পণে। আর এই যে উৎপল এদেরকে অনেক ছোট বয়স থেকে আমি এখানে দেখেছি। আর বাণীবিট্ট ছিল আমার সারাদিনের একটা জায়গা। করিডোরে আমি সন্ধ্যাবেলা সারাদিন আঁকা করে সন্ধ্যাবেলা বাড়ি ফিরতাম। এই আমার জীবন। এই জায়গাটা এমন একটা পরিবেশ ছিল যে পরিবেশটা আমাদেরকে মানে অন্য কোথাও ঘুরতে যাওয়াকে প্রায় প্রতিহত করতো। তার কারণ হলো এই জায়গার মধ্যে ঘোরার সমস্ত রসদ লুকানো ছিল। যাই হোক, এই উৎপলের এই উদ্যোগ থেকে উৎপলের সাথে যারা যুক্ত তারা প্রত্যেকেই যেভাবে ইনভলভ, সেটাকে আমি সাধুবাদ জানাচ্ছি। আগামী দিনে এই যে উদ্যোগটা নেওয়া হয়েছে, যে আর্টের ওয়ার্কশপ, এই ওয়ার্কশপ দিক থেকে দিগন্তরে এখানে কলকাতা থেকেও আর্টিস্ট এসছে, যারা কলকাতা বহু ওয়ার্কশপে তারা কাজ করে, তারাও এসে এখানে কাজ করেছে এবং তারা মুগ্ধ হয়েছে।
এই যে মুগ্ধতাকে আনার যে একটা ব্যবস্থাপনা, এই ব্যবস্থাপনাকে আমি সাধুবাদ জানাই। আর সাধুবাদ জানাই এই উদ্যোগকে। আগামী দিনে এটা আরও সুন্দর থেকে সুন্দরতর হোক, এটাই কামনা করি। এই যে কোয়ার্টারগুলো দেখছেন, এই কোয়ার্টারে এসে আমি দিনের পর দিন ফিজিক্যাল ট্রেনিংয়ে যারা লেকচারার ছিলেন তাদের সাথে আমার যোগাযোগ ছিল। এখানে আসতাম, এখানে দেখতাম একটা অন্য পরিবেশ, সেই পরিবেশটা হারিয়ে গেছে। সেই পরিবেশটাকে অন্য ফর্মে, উৎপলের উদ্যোগে অন্য ফর্মে আমাদের কাছে এসে উপস্থিত হয়েছে। সেই জন্য আমি মনের অন্তরের অন্তঃস্থল থেকে সাধুবাদ জানাই। আর এটাকে আপনারা ভালোবাসার তাগিদ দিয়ে নেবেন, অন্য কোনো তাগিদে নেবেন না। এটার থেকে কিছু পাওয়া মানে মনের যে একটা ছোট্ট ঘর আছে, সেই ঘরে তার দরজাটাকে খুলে দিন, তাহলেই এর ভিতরকার দৃশ্যটাকে আপনারা অনুভব করতে পারবেন, তাহলেই এটা সার্থকতা লাভ করবে। এটা বলে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। আমরা বাড়ির সামনে ফুল বাগান, সব শিল্পীরাই ফুল বাগান গড়ে তোলে না, ফুল পাশে ঠিকই, কিন্তু ফুল বাগান গড়ে তোলার মধ্যে যে মর্যাদা, যে আনন্দ, সেটা কিন্তু আমি ভীষণভাবে দেখেছি। আমি প্রলুব্ধ হয়েছি, আমি আনন্দিত হয়েছি। সেই হিসাবে আমিও একটু একটু করে ফুলের বাগান করতে শিখেছি, ওনার কাছে ইন্সপিরেশন পেয়েছি। আমাদের কাছে বড় পাওনা, আপনি আরও দীর্ঘদিন আমাদের মধ্যে আসুন, এটা আমার বিশেষ অনুরোধ। আমরা চেষ্টা করছি এখানে হাট বসানোর, সাংস্কৃতিক হাট, তাতে আপনার সমর্থন আছে তো? একবারে আমার পূর্ণ সমর্থন। কারণ এই চর্চা যত বাড়বে, সমাজটা তো আরও সুন্দর একটা ফ্লেভারের দিকে যাবে, এটা আমরা আশা রাখি। এবং এই উৎপলের এই ভাবনাকে, উদ্যোগকে আমি সাধুবাদ জানাচ্ছি। আমরা সবাই একটা হাততালি দিয়ে তাকে বিদায় জানাবো। আপনি দীর্ঘজীবী হন, আপনার শরীর সুস্থ থাকুক, এটা আমাদের কামনা। রং খেলা বলে নয়, এটা তিন দিন ধরে চলছে, তাই তো? তিন দিন ব্যাপী যে অনুষ্ঠান, এই অনুষ্ঠানটা আগামী দিনে হয়তো আরও অনেক বড় হবে। কিন্তু মাঝখানে যেটা বলছিল উৎপলদা, বন্ধ হয়ে যাচ্ছিল। বন্ধ হয়ে যাওয়া মানে আমাদের প্রত্যেকটা মানুষের কাছে একটা বড় ধাক্কা। তার কারণ এই উৎসবটার সাথে প্রচুর মানুষের আবেগ জড়িয়ে আছে, প্রচুর মানুষের ভালোবাসা জড়িয়ে আছে, প্রচুর মানুষের অক্লান্ত পরিশ্রম জড়িয়ে আছে। তাই এটা বন্ধ হওয়া মানে সেইগুলো বৃথা চলে যাওয়া। তো আমি সব রকমভাবে, হয়তো আমি না, সর্বময়ী ঈশ্বর এই মেলাটা করতে সহযোগিতা করেছিলেন, এবং আমি হয়তো এই উৎসব কমিটির পাশে ছিলাম, আমাদের এই প্রত্যেকটা সদস্যের পাশে ছিলাম। তো সকলকে বলবো আগামী বছর যাতে আরও বড় হয়, আরও বড় করে সুন্দর করে প্ল্যান করে করা যায়, আরও বড় উৎসব নেওয়া যায়, সেই আশা রাখবো। এবং সকলের আজকের দিনটা শুভ যাক, এবং সারা বছর যেন আমাদের প্রত্যেকের গায়ে রং লেগে থাকে। সকলে ভালো থাকবেন। পিছন ফেলুন, এই দিক দাও। লগা দিয়ে উঠতে হচ্ছে নাকি? বুবাই দাদা কি আগের থেকে লম্বা হয়ে গেছে? হ্যাঁ, সবাই উৎপল সিনহা, উৎপল দা, এটা আমাদের সম্পূর্ণ হাতে তৈরি মেমেন্টো। আমাদের গৌতম, আর্টিস্ট গৌতম এটা তৈরি করেছে। হ্যাঁ, এবং শুধু এই নয়, আরও মেমেন্টো তৈরি হয়েছে। আমরা বুবাইকে আরেকটা মেমেন্টো দাও না, আরেকটা মেমেন্টো দাও আমাদের রবীন্দার পাটের মেমেন্টো। এটা তৈরি করেছে আমাদের রবীন্দে। এটা মাকালতলার সেই কীর্তি, মাকালতলার কাজ প্রতি সপ্তাহে, এবং এই প্রান্তরেই গড়ে উঠবে। সে ব্যাপারে তোমার মতামত একটু শুনব। এই উৎসব কমিটির যারা রয়েছে এবং আপামর এখানকার সমস্ত মানুষ, সবার মনের বাসনা যদি এটা থাকে, তো আমি তো আর পারমিশন দিতে পারি না, কিংবা এটা হোক কিংবা কিছু, কিন্তু আমি তোমাদের সাথে আছি, সঙ্গে আছি, সবাই মিলে একসাথে হয়ে চেষ্টা করবো, এটুখানি বলতে পারি।
আমরা 2012 সাল থেকে এই বসন্ত উৎসব শুরু করেছি। এর আগে 5 থেকে 7 বছর আমরা সান্ধ্যকালীন বসন্ত উৎসব বর্তমান আম্বেদকর স্পোর্টস স্কুলের যে ভিতরের যে অংশ ছিল সেখানে আমরা করতাম। এরপরে আমরা 2012 সাল থেকে সারাদিনব্যাপী বসন্ত উৎসব শুরু করেছিলাম। বাণীপুর যে লোক উৎসব হয় যেখানে জনতা কলেজের পাশে, সেখানে শুরু করেছিলাম। সেখানে 3 থেকে 4 বছর করেছিলাম, কিন্তু তারপর সেটা বৃহৎ আকার ধারণ করে। কিন্তু তখন লোক উৎসব বলে এই উৎসবটা আমরা করব, আমরা সরে আসি। আমরা তারপর আম্বেদকর স্পোর্টস স্কুলে 3-4 বছর করেছি। তারপর সেখানেও স্কুলটা চালু হয়ে যায়। ফলে আমরা আবার এইখানে এই 4 বছরে পদার্পণ করলো। এখানটা ছিল জঙ্গলাকীর্ণ, প্রায় 30 থেকে 35 বছরের জঙ্গল ছিল। সেই জঙ্গল প্রায় 30,000 টাকা খরচ করে আমরা এই জঙ্গল পরিচ্ছন্ন করেছি। পরিচ্ছন্ন করে এবং ধীরে ধীরে প্রতি বছর পরিষ্কার করতে করতে আজ এই রূপ নিয়েছে। এইবার শুধুমাত্র বসন্ত উৎসব হচ্ছে না, আমাদের 3 দিন ব্যাপী অনুষ্ঠান হয়েছে। বিগত 2 দিন ধরে অনুষ্ঠান চলেছে, আজকে বসন্ত উৎসব হয়েছে। এই বসন্ত উৎসবের সঙ্গে আপনারা দেখতে পাচ্ছেন যে প্রচুর ছবি টানানো রয়েছে। এই ছবিগুলো যারা ক্ষুদে শিল্পী তারা ছবিগুলো এঁকে পাঠিয়েছে। এটা চিত্র প্রদর্শনীটা হচ্ছে প্রতিযোগিতামূলক। এই চিত্র প্রদর্শনীর যারা প্রথম সারির 20 জনকে, প্রত্যেক বিভাগের প্রথম সারির 20 জনকে সিলেক্ট করা হয়েছে। তাদের আমরা আবার আমাদের সামনে আঁকতে দেব। আঁকা হয়ে গেলে আমরা তাদের মধ্যে থেকে ফার্স্ট, সেকেন্ড, থার্ড ঠিক করব। তাদের আমরা আবার পুরস্কৃত করব। বাণীপুর বসন্ত উৎসব যে বর্ষবরণ অনুষ্ঠান করে সেটা লোক উৎসবের মাঠে, জনতা কলেজের মাঠে, সেখানে তাদের দেওয়া হবে। এবং এদেরকেই প্রশিক্ষণ দিয়ে আগামী দিনে বাণীপুরের সমস্ত দেওয়াল ছবি আঁকা হবে। এবং আপনারা দেখতে পাচ্ছেন বিগত 3-4 বছর ধরে গাছে গাছে সব ছবি আঁকা হয়েছে। এই ছবি আঁকার ধারণাটা এই কারণেই এসেছে, গাছ বাঁচাও গাছ বাঁচাও বলে সবাই চিৎকার করছে। গাছটা বাঁচাবো করতে গেলে যদি মানুষের ভিতরে যদি সংবেদনশীলতা না আসে, তবে গাছকে আপনি বাঁচাবেন কী করে? আমরা গাছের গায়ে ছবি এঁকে এইটুকু কাজ করে দিয়েছি যে আপনি গাছের গায়ে প্ল্যাকার্ড মারতে যাবেন, সাধারণ মানুষ যাতে প্রতিবাদ করতে পারে। আপনি ওই গাছের গোড়ায় কোনো ময়লা করতে যাবেন, সেটা সাধারণ মানুষ যেন প্রতিবাদ করতে যায়। ওই গাছটা কাটতে যাবেন যেন মানুষ বলে দাদা এই গাছটা তো সুন্দর ছিল, এবং এই গাছের গায়ে যে ছবিটা ছিল সেটা তো সুন্দর, সেই সুন্দরকে কেন নষ্ট করছেন? আমরা এই দৃষ্টিভঙ্গিতে, আপনি দেখুন এই ক্যাম্পাসে প্রত্যেক গাছে গাছে ছবি আছে। এই ছবিটা আমরা এই সংবেদনশীলতা মানুষের কাছে পৌঁছাক, এবং আগামী দিনে এই সংবেদনশীলতা পৌঁছানোর জন্য আমরা এখানে এই ক্যাম্পাসেই, এই আমবাগানের এই যে আম্রকুঞ্জ, তাদের সেই জায়গাতেই আমরা এখানে সাংস্কৃতিক হাট তৈরি করতে চাইছি, যেখানে প্রতি সপ্তাহে হাট হবে এবং প্রচুর মানুষ এখানে গান বাজনা থেকে শুরু করে আদিবাসীদের নৃত্য থেকে শুরু করে সব কিছু এখানে হবে। এবং যেটা আপনারা দিয়েছেন খোয়াই নদীর পাশে যে হাট আপনারা দেখেছেন বোলপুরে সোনাঝুরির হাট, তার থেকে আরও সুন্দর হাট এখানে গড়ে উঠবে। এবং আগামী 26 সালে আমরা চাইছি বিনি পয়সার খাদ্য মেলা, যেখানে মেলার ভিতরে ঢুকে শুধু খাবারই আর খাবার, সে খাবার কিনে খেতে হবে না, পয়সা লাগবে না। সেটা কিভাবে পরিকল্পনা করব, সেইটাই পশ্চিমবঙ্গ কেন সমস্ত ভারতবাসীকে দেখাতে চাই যে এরকম একটা মেলা, তার জন্য কোনো পয়সা খরচ হয় না, অথচ মানুষ হাজারে মানুষ বিনা পয়সায় খাচ্ছে। কিভাবে সম্ভব হয় আমরা করে দেখাবো, তারপর তার প্রতিফলন কি হয় সকলকে জানাবো। আমি বাণীপুর বসন্ত উৎসব সোসাইটির সম্পাদক উৎপল কান্তি সিনহা। এই প্রতিবেদনটা আপনারা প্রকাশ করুন, তার সত্যাসত্য যাচাই করে আমাদের সমস্ত অনুষ্ঠানগুলোকে দেখুন। পরপর সারা বছর অনুষ্ঠান হয়, লিফলেটের সমস্ত কিছু আছে, প্রচুর অনুষ্ঠান, প্রায় 15 থেকে 16টা অনুষ্ঠান সারা বছর ব্যাপী হয়। আপনারা সেই অনুষ্ঠানগুলো অনুধাবন করুন, দেখতে শুধু নয়। কেন সেই অনুধাবন করা, তার মূল আরেকটি বিষয় একটু বলে রাখি। আমাদের একটা মেডিকেল ক্যাম্প করতে 1300 টাকা খরচ হয়। সেখানে 70 জন 100 জন রোগী চিকিৎসা করাতে আসেন, ডাক্তার আসেন 5-6 জন, তাদের বিনামূল্যে ওষুধ দেওয়া হয়। তাহলে এইগুলো করি, অথচ 1300 টাকা খরচ হয়। কীভাবে হয়?
আমাদের বর্ষবরণ হয়, 500 থেকে 700 মানুষকে খাওয়ানোর ব্যবস্থা রয়েছে, কিন্তু আমাদের মাত্র 1100 টাকা খরচ। অর্থাৎ খাবারগুলো সবাই মিলে নিয়ে আসে, আমরা সকলকে বিলি করি। এই সমস্ত আরও নানাবিধ অনুষ্ঠান আছে। তাই ভিতরে যারা প্রবেশ করবে, বসন্ত উৎসবের ভিতরে যারা প্রবেশ করবে, তারা মহিরুহটাকে দেখতে পাবে এবং আগামী দিনের সংকেতগুলোকে বুঝতে পারবে, মানুষের বেঁচে থাকার আনন্দ, বেঁচে থাকার সংকেতকে খুঁজে পাবে। নমস্কার। I love you too. তো প্রেম কি জেগেছে কারোর মনে একটু? আরে বাহ, আমারও কিন্তু জেগেছে তোমাদের সবাইকে দেখে। তো আমি বলছি, আরে প্রেম জেগেছে আমার মনে, বলছি আমি তার, তোমায় আমি ভালোবাসি, তোমায় আমি চাই। প্রেম জেগেছে আমার মনে। বং দর্পণ, বিনোদন সবার জন্য।